রাজনীতির মাঠ থেকে যেন যুক্তিতর্ক, নীতি আদর্শ সবকিছু হঠাৎ করেই গায়েব। এখন মূল বিতর্ক কে কাকে কত অশ্লীল বক্তব্য দিয়ে ঘায়েল করতে পারে এর এক অন্ধ প্রতিযোগিতা চলছে। ঘটনার সূত্রপাত এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যে। তিনি বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলায় চটে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন রুমিন। সেই পোস্টে হাসনাতকে তিনি ফকিন্নির বাচ্চা বলে আখ্যা দেন। এতেই থেমে থাকেননি অনেকে। এটিএন বাংলার চাকরিচ্যুত সাংবাদিক জহিরুল ইসলাম মামুন হাসনাতকে আরও এক ধাপ এগিয়ে বান্দির বাচ্চা বলে সম্বোধন করেন। এমন অশ্লীল বাক্যবাণে ক্ষোভ ছেড়েছেন নিউ ইয়র্ক প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশে রাজনীতি এখন এত উন্নত হয়েছে যে এখানে আর ভিশন মিশন নেই। আসল ইস্যু হলো কার মা ফকিন্নি, কার মা বান্দি। ফকিরের পুত না বলে যখন ফকিন্নির পুত বলা হয় তখন আসলে গালি জমে ওঠে। মাকে টেনে আনলেই হাততালি মেলে। এটিই আমাদের নতুন রাজনৈতিক সংস্কৃতি। তিনি আরও তীব্র ভাষায় প্রশ্ন ছুড়ে দেন, হাসনাত ভুল করলে সমালোচনা হোক হাসনাতকে নিয়ে, তার মাকে গালি কেন? আবার একজন সাংবাদিক এসে বললেন বান্দির বাচ্চা। সাংবাদিকতা যদি এটি হয় তবে সার্কাস শিল্পীরা অন্তত সৎ। প্রিসিলার মতে আজকের রাজনীতি আর টকশো শুধু গালির প্রতিযোগিতা। নেতারা নিজেরা ব্যর্থ হয়ে যখন যুক্তি খুঁজে পান না তখন গালি দিয়েই হাততালি কুড়াতে চান। তিনি লিখেছেন, ইতিহাসে কোনো গালি চিরস্থায়ী হয়নি। যারা মনে করে গালি দিয়েই তারা টিকে থাকবে ভুল করছে। একদিন সাধারণ মানুষই বিদ্রোহ করবে, শুধু সরকারের বিরুদ্ধে নয়, এই ভদ্রবেশী শয়তানদের বিরুদ্ধেও। শেষে তিনি আরও কড়া ভাষায় প্রশ্ন তোলেন, এই ফকিন্নির পুতগুলোই দেশের জন্য প্রয়োজনে জীবন দিতে পারে খালা, আপনারা না। একটা প্রমাণ দেখান তো আপনাদের কোনো বড় নেতার সন্তান এই আন্দোলনে প্রাণ হারিয়েছে, কোনো বড় নেতা ওদের সাথে মাঠে ছিল। ইব্রাহিম হোসেন, আজকাল।